ভাত দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর আমার কিছু করে যাচ্ছে। এই যে এটা হলো পারাক্কা, বুঝলি? গুড মর্নিং এভরিওয়ান, নিয়ে চলে এলাম সেই দার্জিলিং যাওয়ার ফার্স্ট পার্টের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে সবে উঠে রেডি হয়ে এখানে আমি লাস্ট লাগেজটা গুছিয়ে নিচ্ছি। মানে আগে থেকেই রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম, কিছু কিছু জিনিস ছিল যেগুলো সকালবেলা রেডি হওয়ার পরে বাকিটা লাগেজে আমি প্যাক করে নিয়েছি। বুঝতেই পারছো, কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে মেয়েদের যেরকম আগে হাত ওঠে, সেরকম কিন্তু খাটনিটার বেলাতেও আগে মেয়েদেরকে বেশি খাটতে হয়। যেমন এই আমি শপিং করা, কি কিনবো, কি পরবো, কি খাবো, কি ঘুরবো, কত ফটো তুলবো, কত রিলস বানাবো অ্যান্ড ব্লগ, এটা তো আমার মাস্টলি করতেই হবে, কারণ এটাই আমার কাজ। দিনটা ছিল 18ই মে, শিয়ালদা থেকে ছিল আমাদের 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সো আমাদের কিন্তু খুব সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছে, সেই জন্য আমরা ব্রেকফাস্ট করারও ঠিক টাইমটা পাইনি। হাতে বিস্কুট খেতে খেতে কিন্তু বেরিয়ে গেছিলাম। আর এদিকে আমাদের ভাই গাড়িতে করে আমাদেরকে কিন্তু সোদপুর স্টেশনে পৌঁছে দিয়েছে। আচ্ছা বলো তো, ঘুরতে যাওয়ার সময় মনের ভেতরটা কতটা আনন্দ লাগে যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি, এত দিনের ওয়েট আজকে সাকসেস। সো আমাদের কিন্তু মনে আনন্দ থাকলেও কিন্তু একটু মনটা খারাপ ছিল, কারণ ঘুম থেকে উঠেই দেখি সানার হালকা হালকা গাটা গরম, শরীরটাও ঠিক ভালো ছিল না। ওই যে কথাতেই আছে যে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাচ্চারা বাদিয়ে বসে অসুখ, আর এরকমই হলো আমাদের ঠিক ব্যাপারটা। এতবার আমরা এত বড় বড় লং ট্যুরে গেছি, কোনোবার কিন্তু যাওয়ার সময় বা যাওয়ার দিন এরকম কোনো রকমের সানায়ার কোনো শরীর খারাপ হয়নি। আর আমাদের এইবারের দার্জিলিং এই ট্রিপটা যাওয়ার সময় কিন্তু ঠিক এই সমস্যাটাই সানায়ার হয়েছিল। আমরা শিয়ালদা স্টেশনে এসে দিদি জিজুরা সবাই মিলে আমরা এক জায়গায় হলাম, সানায়াকে একটুখানি মেডিসিন দিলাম, ও ঠিকঠাক রয়েছে এখন। তো আমাদের ট্রেন কিন্তু সকাল 6:50, মানে বুঝতেই পেরেছো কত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর দিদিরাও চলে এসেছে বিরাটি থেকে। তো চলো, হ্যাপি জার্নি। আমরা বেরিয়ে পড়লাম, কারণ ট্রেন এক্ষুনি ঢুকে গেছে স্টেশনে। আমরা এখন তাড়াতাড়ি করে উঠে দেখবো যে কোন কম্পার্টমেন্টে আমাদের সিট পড়েছে। আর এই যে দেখো চলে এসছে। যেহেতু আমাদের 2 মাস আগে ট্রেনের টিকিট কাটা হয়েছিল, সেই জন্য কিন্তু আমরা এসির টিকিটটা পাইনি। আমরা রিজার্ভেশনের আপ ডাউন টিকিট কেটেছিলাম। ট্রিপটা ছিল আমাদের 1 সপ্তাহ। আর এইদিকে আমরা যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি, সেই জন্য কিন্তু আমরা ট্রেনে এখন উঠে আগে ব্রেকফাস্টটা করে নেব। তো দিদি লুচি বানিয়ে নিয়ে এসেছিলো আর আমি আলুর দম, সেই ভিডিওটা তোমরা আগের ব্লগে দেখেছো। দিদি এদিকে পরিবেশন করছে খাবার, কারণ খুব খিদে পেয়ে গেছে। বাচ্চাগুলো হালকা পাতলা কিছু খাবার খেয়ে রয়েছে, আর ওদেরকেও এতটা রিচ খাবার আমরা সকালবেলা দেবো না, কারণ সানায়ারও শরীরটা মোটামুটি একটু ঠিক হয়েছে। তো এখন আমি ওকে লুচি আলুর দমটা দিচ্ছি না। আর দিশানও সকালবেলা ছাতু খাওয়া অভ্যাস বলে ও ছাতু খেয়ে রয়েছে। তো এবারে কিন্তু আমাদের ট্রিপে না বাবা মা যাচ্ছে, না যাচ্ছে তিয়াশা শুভরা। এবারে কিন্তু ট্রিপে আমাদের সাথে রয়েছে দিদি, জিজু আর দিশান। তো একটা গল্প বলি, পাহাড়ে ঘোরা বলতে আমার জিজুর কিন্তু বিয়ের আগে অনেকবার, আর আমার দিদির এই নিয়ে প্রথমবার পাহাড়ে ঘোরা। সেই জন্য ওর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। ও খুবই খুশি আর খুবই এক্সাইটেড ছিল যে কীরকম হবে পাহাড়ের অনুভূতিটা। তবে আমার কিন্তু পাহাড়ে যাওয়া এই নিয়ে প্রথমবার নয়, কারণ আমি এর আগে অনেকবারই পাহাড়ে গেছি। তার কারণটাও বলি, কারণ আমার বড় মাসির বাড়ি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং আরও আদার সাইট সিইং করার জন্য কিন্তু আমাদের যেতে হয় এই নিউ জলপাইগুড়ি স্টেশন, কারণ সেখান থেকে কিন্তু আবার গাড়ি চেঞ্জ করে চলে যেতে হয় পাহাড়ের উদ্দেশ্যে। আর সেই জন্যই কিন্তু পাহাড় আমাদের এতবার ঘোরা। তোমরা যারা দার্জিলিং, গ্যাংটক গেছো তারা জানো যে নিউ জলপাইগুড়ি নেমে ওখান থেকে কিন্তু গাড়ি নিয়ে যেতে হয় আমাদের দার্জিলিং, গ্যাংটক বা কালিম্পং বা আদার্স কোনো জায়গায়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের পাহাড়ে ঘোরার সবথেকে বড় মজার বিষয় কোনটা। কারণ আমাদের এতটা দূর জার্নি করে যাওয়ার পরে কিন্তু আমাদের দাদার বাড়ি রয়েছে, যেখানে আমরা থাকতে পারি। আর সেখানে কিন্তু আমরা অনেকটা আনন্দ করে সময় কাটিয়ে দিই, আর কখন সকাল হয়ে যায় বুঝতেই পারি না। আর এই যে আমার দি ট্রেনে বসে নেল পলিশ পড়ছে, আর এদিকে বাড়ি থেকে ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছিলাম, সেই জন্য একটু মোবাইলে কানেক্ট করে গান শুনে সময় কাটাচ্ছিলাম। আর এদিকে দেখো চাতরা স্টেশন চলে এসেছে, আর এইদিকে 12টা ঘন্টা কাটাবো কি করে সেই চিন্তা মাথাতে নিয়েই কিন্তু আমরা একটার পর একটা টুকিটাকি জিনিস খেয়েই চলেছি। এদিকে চা, তো এদিকে চানা, তো এদিকে কেক, আর এদিকে সানায়ার জন্য পেয়ারা নেওয়া হয়েছিল। যেহেতু শরীরটা একটু ঠিক হয়েছে, সেই জন্য ওকে আমরা কিন্তু হালকা পাতলা খাবার দিচ্ছিলাম। আর এইদিকে দেখো ওয়েদারটাও পুরো চেঞ্জ, আর চলে এসেছে ফারাক্কা। এইদিকে মোটামুটি দুপুরবেলা হয়েই গেছে, তো চলো দেখা যাক লাঞ্চে কি পেয়েছি আমরা। কত টাকা প্লেট ভেজ থালি? 130 টাকা। এখানে কি দিয়েছে? এখানে মোটা চালের ভাত দিয়েছে, পাতলা টেলটেলে ডাল দিয়েছে, আলু ভাজা, আর এখানে একটা মিক্স ভেজের মধ্যে জাস্ট একটুখানি মানে 2 টুকরো পনি হবে কিনা কেটে টুকরো করে দিয়ে দিয়েছে, আর পাঁপড় ভাজা।
বোলপুর স্টেশন মানে মালদার আগের স্টেশনে কিন্তু আমরা অর্ডার করেছিলাম, মানে প্রত্যেকটা বগিতেই ওরা অর্ডার নিচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে ননভেজের থেকে ভেজটাই বোধহয় বেশি ভালো হবে, কারণ পনিরটা থাকে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, তাতে এই রকম খাবার দিয়েছে। আর খাবারটা খাওয়ার পরে মানে আমরা অবাক হয়ে গেলাম যে 130 টাকা আমরা কী খেলাম। এর থেকে তো আমরা শতাব্দীতে যখন গেছিলাম, ওটার খাওয়া দাওয়া দারুণ ছিল খেতে, মানে ওটার সাথে এই খাবারের কোনো তুলনাই হয় না। মোট কথা 520 টাকা পুরো জলে, এরকম খাবার কেউ যেন না নেয়। আচ্ছা, এটা তো বাপন মালদায় উঠলে খাবে। বুঝতেই পারছো, নেহাত খিদে পেয়েছিল, তাই শুধু ভাত আর একটু আলু ভাজাই খাওয়া হয়েছে, বাকি পুরো খাওয়াটা ফেলে দেওয়া হয়েছে। আর একটা মজাদার জিনিস দেখাই, এই যে দেখো ট্রেনটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, আর এখানে চা বাগানে কিছু ছেলেরা নেমে ফটো তুলছিল, ভিডিও করছিল। আর এদিকে আমরা প্রায় চলে এসেছি। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি, 7টা বেজে গেছে। অ্যান্ড আমি, সানায়া, দেবাশিস ওইদিকে রয়েছে, শ্রাবণীদি, জিজু, দিশান, ওদের ফার্স্ট টাইম এইদিকে। তো এই যে ফাইনালি সাথে পৌঁছে গেছি দাদাদের বাড়িতে। বাবারে বরণডালা চা নিয়ে আসো, এটা আমাদের শেরু। ওই দে মানটি হাসে, এই দে, এই যে এই দে মে পার্টিশন কই বাড়ি ঘরে, এই যে নায়িকা ঘরে। এই যে তো এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে 7:35। আজকে রাতে এখানে আমরা স্টে করবো, এখানে রাত্রিবেলা ডিনার করবো, দেন সকালবেলা হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে।